Hello friends, welcome to Basic Computer Academy channel. New day, new lesson. আজকের শেখানোর বিষয়টা একটু অন্যরকম। আজকে আমরা এই একটা ফরম্যাটেই সমস্ত গ্রাফ এবং চার্ট শেখাবো। তো চলুন আমরা শুরু করি একটা ফরম্যাটেই সমস্ত গ্রাফ এবং চার্ট। আমরা এই যে ফরম্যাটটা বানিয়েছি স্টুডেন্ট রেজাল্ট বলে একটা ফরম্যাট বানিয়েছি, এই ফরম্যাটটি আমরা ইনসার্ট ট্যাব থেকে আমরা প্রথমে কি আছে এই চার্ট গ্রুপের মধ্যে প্রথম আছে এটা কলাম অর বার চার্ট। তো আমরা এটা আগে প্রথমে শিখব। প্রথমে আমরা এই নাম এবং এই সাবজেক্টের নাম্বারগুলো আগে সিলেক্ট করব। টোটাল এভারেজ গ্রেড এটা নয়, শুধুমাত্র নাম, ওয়ার্ড, এক্সেল, পেন্ট, আমি যে তিনটে সাবজেক্ট নিয়েছি সেই তিনটে সাবজেক্ট এবং তাদের নাম্বারগুলো সিলেক্ট করে দেব। এরপর আমি এই কলাম অপশানে যাব। কলাম অপশান থেকে আমি এখান থেকে একটা কলামের একটা 2D কলাম আছে, যে 3D কলাম, তো যেটা ইচ্ছা আপনি সেটা পছন্দ করবেন। তো আমি এটাই ক্লিক করে দিলাম। যখনই আমি এটা ক্লিক করব তখন কলামটা এখানে চলে আসবে, কলাম চার্টটা। এই কলাম চার্টটা আমি লেফট ক্লিকটা চেপে ধরে আমি ইচ্ছা মতন জায়গায় সরাতে পারি এবং আমি এই চার্টটাকে ইচ্ছা মতন আমি বাড়াতেও পারি। হ্যাঁ, দেখুন আমি এটা এই যে বাড়িয়ে নিলাম, এই যে ডট ডটগুলো আছে এগুলো আমি বাড়িয়ে নিচ্ছি। এটা হচ্ছে কলাম চার্ট। কলাম চার্টের টাইটেল আমি চাইলে চেঞ্জ করে দিতে পারি। এখানে যেমন এই ফরম্যাটটাই লেখা আছে স্টুডেন্ট রেজাল্ট বলে, হ্যাঁ এই যে ফরম্যাটে লেখা আছে স্টুডেন্ট রেজাল্ট বলে, তো আমিও এখানে স্টুডেন্ট রেজাল্ট বলে এই চার্টে লিখতে পারি। আচ্ছা, তারপরে যেটা আছে আমি এই চার্ট, এই যে চার্ট ডিজাইন, এখান থেকে আমি ডিজাইন চেঞ্জ করতে পারি। হ্যাঁ, বিভিন্ন ডিজাইনের এখানে আছে, যেটা ইচ্ছা আমি সেটা করতে পারি, যেটা পছন্দ হবে সেটা। এখানে দেখুন এই যে নাম্বারগুলো চলে এসছে, কে কত পেয়েছে, না ওয়ার্ড, এক্সেল, পেন্ট, এগুলো কালার, এখানে কে কত পেয়েছে এটা দেখতে পারবেন। এটা হচ্ছে কলাম চার্ট। এখান থেকে আপনি যে সুইচ, রো অ্যান্ড কলাম এই অপশানে যদি ক্লিক করেন, এখানে দেখুন মানে এই ওয়ার্ড, এক্সেল, পেন্ট এগুলো দেখুন সব কালারগুলো হয়ে গেছে, অনেকগুলো কালার বেড়ে গেছে, আর এখানে কে কোন কালারটা তার নামগুলো চলে এসছে। আবার যদি সুইচ, রো অ্যান্ড কলাম যদি করি, এখন দেখুন নামগুলো এখানে ওপরে চলে এসছে আর সাবজেক্টটা নিচেই চলে এসছে। এটা সুইচ করলে এটা চেঞ্জ হয়ে যাবে। এটা সুইচ, রো অ্যান্ড কলাম। আচ্ছা, আপনি একটা একটা করে বিভিন্ন ইয়ে করতে। আচ্ছা, আর কলাম চার্টের পর কি ছিল ইনসার্ট থেকে একবার দেখে নিই। কলাম চার্টের সঙ্গে ছিল এই যে বার চার্ট। দেখুন আমি যদি বার চার্টে ক্লিক করি, এটা লম্বা এই ওপর নিচে এটা হচ্ছে কলাম চার্ট, আর এইটা হচ্ছে বার চার্ট। আড়াআড়ি হবে, আড়াআড়ি ভাবে এটা হচ্ছে বার চার্ট। একই দেখতে একই, কিন্তু এটা আড়াআড়ি হবে আর এটা লম্বা লম্বি হবে কলাম চার্টটা। এটাই হচ্ছে পার্থক্য। আচ্ছা, নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে লাইন চার্ট। হ্যাঁ, আমি এই যে লাইন চার্টে যদি আমি ক্লিক করি, হ্যাঁ নেক্সট এই যে লাইন চার্ট যে অপশান আছে ইনসার্ট এর মধ্যে, এই লাইন চার্টে যদি আমি ক্লিক করি তখন লাইন চার্ট চলে আসবে। এই যে লাইন চার্ট। লাইন চার্ট অনেক ডিজাইন আছে, এখান থেকে আপনি ডিজাইন সেগুলো নিতে পারেন। লাইন চার্ট এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন, চেঞ্জ কালার, এখান থেকে আপনি কালারগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। ধরুন আমি এই কালারটা নিলাম। হ্যাঁ, এখানে এই যে সাবজেক্ট অনুযায়ী কে কোন কালারটা কোন সাবজেক্টটা সেটা এখানে দেখাচ্ছে। ডিলিট করতে চাইলে জাস্ট চার্টে এরকম ক্লিক করবেন, ডিলিট বাটনে প্রেস করবেন, ডিলিট হয়ে যাবে। আবার যদি নিয়ে আসতে চান আবার সিলেক্ট করবেন সাবজেক্ট এবং নেম, যে এটা সিলেক্ট হলো। সিলেক্ট হওয়ার পর ইনসার্টে যাবেন। ইনসার্ট থেকে এই যে লাইন চার্ট আছে, লাইন চার্ট থেকে এখানে ক্লিক করবেন, এখানে এই যে চলে গেলো এটা। হ্যাঁ,
এই যে ওয়ার্ড, এক্সেল, পেন্ট, তিনটে সাবজেক্ট দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি সেটা চাইলে চেঞ্জ করতে পারেন, এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন। এই যে কালার চেঞ্জ করে দিলাম। কুইক লেআউটটা কি? কুইক লেআউটটা হচ্ছে ফরম্যাটগুলো দেখেন, এই ওয়ার্ড, এক্সেল, পেন্টটা দেখুন উপর দিকে এখন দেখাচ্ছে। এটা যদি আমি ক্লিক করি, হ্যাঁ এখানে দেখেন যে ওয়ার্ড, এক্সেল, পেন্ট এটা উপর দিকে, এতক্ষণ নিচেই ছিল। আচ্ছা, ডাটা লেভেল থেকে আমি যদি নান করি, এখানে যে নাম্বারগুলো দেখাচ্ছে, আমি এই নাম্বারগুলো যদি না দেখাতে চাই, হ্যাঁ তাহলে এই ডাটা লেভেল অ্যাড চার্ট এলিমেন্ট যে অপশানটা আছে, হ্যাঁ এই চার্ট ডিজাইনের মধ্যে এই অপশানটায় গিয়ে ডাটা লেভেল থেকে নান যদি করে দিই, দেখুন ওই এগুলো চলে যাচ্ছে। আবার এগুলো আপনি ইচ্ছা মতন, যে সেন্টার, লেফট, রাইট, এটা অ্যাবোভ, হ্যাঁ তো এগুলো বিভিন্ন পজিশানে আছে আপনার নাম্বারগুলো কোথায়। আর নান করলে এটা চলে যাবে। এটা সবের ক্ষেত্রে। আমি যদি এই যে চেঞ্জ চার্ট টাইপ যে অপশানটা আছে, এখান থেকে আপনি যে কোনো চার্ট এখান থেকে আপনি নিয়ে আসতে পারেন, ইনসার্ট করতে পারেন। আপনাকে বারবার ওই ইনসার্ট ট্যাবে গিয়ে ক্লিক করার দরকার নেই। এই যে চেঞ্জ চার্ট টাইপ বলে যে অপশানটা আছে, এখানে যাবেন। এখানে দেখুন সমস্ত এই যে কলাম চার্টে যদি আমি ক্লিক করি, এখানে দেখুন কলাম চার্ট দেখাচ্ছে। আমি এখানে ক্লিক যদি করে দিই, হ্যাঁ দেখুন এটা ওখানে কলাম চার্ট চলে আসবে। এটা ওকে করে দিই, দেখুন এই যে কলাম চার্ট হয়ে গেল। আবার এখানে চেঞ্জ চার্ট টাইপ অপশানে গিয়ে আপনি যদি এটা বার চার্ট যদি করেন, বার চার্টে যদি ক্লিক করে দেন, এখানে দেখুন বার চার্টের বিভিন্ন স্টাইল আছে। হ্যাঁ এখানে এই একটা স্টাইল, হ্যাঁ এইরকম একটা স্টাইল আছে দেখুন, এই একটা স্টাইল আছে। এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে। তো এই স্টাইলগুলো যদি আপনার পছন্দ হয় বা কাজের যদি সুবিধা হয়, তো আপনি এইগুলোও করতে পারেন। এটা যদি ক্লিক করি, ওকে করে দিই, তাহলে দেখুন বার চার্টটা ওই রকমভাবে হবে। হ্যাঁ এবং ওয়ার্ড হচ্ছে এই কালার, হ্যাঁ এক্সেলটা হচ্ছে এই হলুদ কালার, আর পেন্ট হচ্ছে সবুজ কালার, মানে এটাও ক্লিয়ার হয়ে আছে। এবং আপনি যদি এর মধ্যে যদি নাম্বার যদি দেখতে চান, তো আপনি এই যে অ্যাড চার্ট এলিমেন্ট এই অপশানে গিয়ে ডাটা লেভেল, এখান থেকে আপনি এই যে সেন্টার বা এন্ড বা ইনসাইড বেস, হ্যাঁ তো এইগুলো আপনি এগুলোর মধ্যে আপনি ক্লিক করে হ্যাঁ সেই ডাটাকে কত নাম্বার পেয়েছে এর মধ্যেই আপনি দেখতে পারবেন। আর নান করলে হ্যাঁ আপনি ওই নাম্বারগুলো দেখতে পাবেন না। যাবো চেঞ্জ চার্ট টাইপ অপশানে গিয়ে আমি যদি এরিয়া, আচ্ছা লাইন চার্ট তো আগে দেখিয়েছি যে লাইন চার্ট, এটা হ্যাঁ লাইন চার্ট, এটা হচ্ছে লাইন চার্ট, ঠিক আছে লাইন চার্ট। আচ্ছা এবার হচ্ছে এরিয়া চার্ট। এরিয়াতে যদি ক্লিক করি, যে এটা এরিয়া এরকম দেখতে কিছুটা, আমি যদি ওকে করি, হ্যাঁ দেখুন এই যে এটা হচ্ছে এরিয়া চার্ট। এই চার্টটার নাম হচ্ছে এরিয়া চার্ট। আচ্ছা এখান থেকে যেটা দেখা যাবে না, সেটা এক্সেল, পেন্ট এই তিনটে একসাথে পাই চার্ট হয় না, যে কোনো একটা সাবজেক্টের পাই চার্ট করা যায়। তো আমি এটাকে ডিলিট করে দিই, ডিলিট করে দিচ্ছি, ডিলিট বাটনটা প্রেস করে। পাই চার্ট করতে গেলে কি করতে হবে, তার নেম আর কোনো একটা সাবজেক্ট সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ইনসার্ট থেকে এই যে গোল মতন যে চিহ্নটা আছে, এটা হচ্ছে পাই চার্ট, এই অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 2D পাই মানে একটা স্টাইল আছে, এখানে 3D পাই আছে। তো যেটা ইচ্ছা, আমি ধরুন এই 3D পাইটা নিলাম। 3D পাইটা ক্লিক করলাম, দেখুন এখানে শুধু ওয়ার্ডের পাই চার্ট চলে এলো। এইবার আপনি যদি চান যে আপনি এক্সেলের পাই চার্ট বানাবেন, তাহলে কি করবেন, এক্সেলের পাই চার্ট বানাতে গেলে প্রথমে নেমটাকে চেপে ধরে এক্সেলটাকে এরকম সিলেক্ট করে নেবেন, দিয়ে ইনসার্ট থেকে পাই অপশান দিয়ে পাই চার্ট। আমি এর আগেও পাই চার্ট, কলাম চার্ট, বার চার্টের ভিডিও বানিয়েছি সিঙ্গেল ভাবে, দেখতে পারেন। আর এই ভিডিওটার মধ্যে একটার মধ্যেই সমস্ত চার্ট এখানে আছে, আপনারা এটাও মনোযোগ সহকারে দেখুন। তো এটা হচ্ছে এক্সেলের পাই চার্ট। তো এখানে আপনি যদি নাম্বারগুলো বসাতে চান, কি করবেন, এখানে আপনি এই যে কোনো একটা কালারের ওপর আপনি যে প্লাস চিহ্ন আছে, এই যে অ্যাড ডাটা লেভেল বলে যে অপশানটা আছে, যে কোনো কালারের ওপর রাইট ক্লিক করবেন, অ্যাড ডাটা লেভেল, হ্যাঁ এই অপশানটা ক্লিক করলেই নাম্বার চলে আসবে। আমি অন্য একটা অপশান দেখাচ্ছি, এই যে পাশে দেখুন একটা প্লাস চিহ্ন মতন আছে, এই অপশানটাতে যদি ক্লিক করেন, এই অপশানটাতে ক্লিক করলে
একটা অপশন বেরোবে। এখানে দেখুন এই যে ডাটা লেভেলের পাশে দেখুন টিক চিহ্ন দেওয়া নেই, এটাতে যদি আমি ক্লিক মানে টিক চিহ্ন দিয়ে দিই, দেখুন নাম্বারগুলো চলে এসছে, কে কত নাম্বার পেয়েছে এক্সেলে। হ্যাঁ, এই এখান থেকে বলা যাবে। আবার আমি টিক চিহ্নটা যদি তুলে দিই, দেখুন নাম্বারগুলো চলে গেল। হ্যাঁ, সেম একইভাবে আমি যদি রাইট ক্লিক করে অ্যাড ডাটা লেভেলে যদি ক্লিক করি, দেখুন নাম্বারগুলো চলে আসবে। এখানে দেখুন টিক চিহ্নটা পড়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই টিক চিহ্নটা আমি যদি এখান থেকে তুলে দিই, তো চলে যাচ্ছে। এইখান থেকে দেখুন এই এটা স্টাইল থেকে এখানে বিভিন্ন স্টাইল আছে। এখানে উপরে যেমন চার্ট স্টাইল আছে, বিভিন্ন স্টাইল এখান থেকে আপনি চুজ করতে পারেন পছন্দ মতন। হ্যাঁ, এখান থেকে নিতে পারেন। এখানেও পাশে যে এই যে একটা তুলির মতন একটা চিহ্ন আছে, হ্যাঁ, চার্ট স্টাইল, এই অপশানটায় গিয়েও আপনি এখান থেকেও বিভিন্ন স্টাইল নিতে পারেন আপনার পছন্দ মতো। এটা হচ্ছে পাই চার্ট। হ্যাঁ, আচ্ছা, আর একটা কি আছে ফিল্টার। ফিল্টারে কি আপনি যেটা হচ্ছে এডিট করা, আপনি চাইলে কোনো একটা নামকে চেঞ্জ করতে বাদ দিতে পারেন। এখানে দেখুন আমি নামগুলো যখন দেখাচ্ছি, কে কোন নামের কোন কালারটা, এখানে দেখুন আপনার পাই চার্টে সেটা দেখাচ্ছে। আপনি ধরুন এই যে বৈশাখী দাস বলে একজন আছে, এটাকে যদি টিক চিহ্ন যদি তুলে দেন, হ্যাঁ, দিয়ে অ্যাপ্লাই যদি করেন, হ্যাঁ, দেখুন বৈশাখী দাসটা চলে যাবে, এখানে নেই, দেখতে পাবেন না। আমি চাইলে আপনি ইচ্ছে মতো আরও 2-3টে আপনি এখান থেকে তুলে দিতে পারেন। অ্যাপ্লাই করুন, দেখুন সেইগুলো নেই। আবার আপনি চাইলে সেগুলো অ্যাড করে দিতে পারেন, এখান থেকে টিক চিহ্ন দিয়ে অ্যাপ্লাই করে দিন। হ্যাঁ, সেটা চলে আসবে। এটাকে ফিল্টার করা বলে। ফিল্টার যেমন ছাঁকা হয় সেইটা। হ্যাঁ, এই অপশানটা আপনি এই উপরে এই সিলেক্ট ডাটা এখানেও পাবেন। এই অপশানে ক্লিক করলেও এখান থেকে আপনি সেই সেম একই জিনিস, হ্যাঁ, ওগুলো দেখতে পাবেন। এখান থেকে আপনি চাইলে কোনো একটা নাম চেঞ্জ করতে পারেন, হ্যাঁ, বাদ দিয়ে দিতে পারেন। হ্যাঁ, তো ওকে করলেই সেটা হয়ে যাবে। তো এটা হচ্ছে আপনার পাই চার্ট। আচ্ছা, এটা আমি ডিলিট করছি। বা পাই চার্টের সাথে আর একটা কি আছে সেটা দেখিয়ে দিই। পাই চার্টের সাথে ইনসার্ট, এই যে পাই চার্টের সাথে কি ছিল, এই যে ডগ নাট চার্ট। তো এই অপশানটাতেও সেম পাই চার্টের মতনই। পাই চার্টে যেমন কোনো একটা সাবজেক্টের পাই চার্ট বার করা যায়, ডগ নাটটাও একটা সাবজেক্টের করতে হয়। হ্যাঁ, একসাথে 3-4টে সাবজেক্টের হবে না। তো ডগ নাট এই অপশানটাতে যদি আমি ক্লিক করি, এখানে দেখুন মানে একটু কালারটা একটু অন্যরকম হয়েছে। তো এইখান থেকেও আপনি চাইলে বিভিন্ন স্টাইলের ডগ নাট চার্ট বার করতে পারেন। এখানে সুইচ রো কলাম করলে এখানে দেখুন একটাই কালার হয়ে যাচ্ছে, তো এটা করবেন না। এটা এই এক্সেলের হচ্ছে গিয়ে ডগ নাট চার্ট, কে কোন কালারটা দেখাচ্ছে। এখানে আমি নাম্বারগুলো বসাতে চাইলে, হ্যাঁ, দুরকম আমি দেখাচ্ছি। একটা হচ্ছে এই প্লাস চিহ্নে গিয়ে ডাটা লেভেলে ক্লিক করবেন, এখানে নাম্বার দেখতে পেয়ে যাবেন কে কত নাম্বার পেয়েছে, এটা তুলে দিচ্ছে। অথবা রাইট ক্লিক করবেন, অ্যাড ডাটা লেভেলে ক্লিক করলেও নাম্বারগুলো চলে আসবে। হ্যাঁ, অথবা আপনি অ্যাড চার্ট এলিমেন্ট যে অপশানটা আছে চার্ট ডিজাইন ট্যাবের মধ্যে, এখান থেকে গিয়েও আপনি ডাটা লেভেল বলে অপশান আছে, এই যে শো, হ্যাঁ, বলে যে অপশানটা আছে, ওর নান করলে দেখতে পাবেন না, শো করলে দেখতে পাবেন। তো এখান থেকেও আপনি করতে পারেন। তো এটা গেল ডগ নাট চার্ট। আচ্ছা, আমরা নেক্সট পরের চার্টে আসব। পরের চার্ট করতে গেলে আমরা আবার পুরোটা আবার সিলেক্ট করতে হবে। একমাত্র শুধুমাত্র এই পাই চার্টের ক্ষেত্রেই সিঙ্গেল ওয়ার্ড বা ওয়ার্ডের যে সাবজেক্ট সেটা সিলেক্ট করতে হয়, না হলে সমস্তটাই সিলেক্ট করার দরকার পড়ে। তো আবার আমি নাম এবং সমস্ত সাবজেক্টের নাম্বার সিলেক্ট করলাম, ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে আবার আমি পরের চার্টে যাচ্ছি। সে এখানে এই অপশানটা আছে, এটা কি ট্রি ম্যাপ চার্ট। তো ট্রি ম্যাপ চার্টে আমি ক্লিক করলাম। ট্রি ম্যাপ চার্টে ক্লিক করলে এখানে দেখুন একটা আলাদা রকম চার্ট চলে আসবে। হ্যাঁ, তো এটা একটা ট্রি ম্যাপ চার্ট, এটা বিভিন্ন কালার, এটা স্পষ্ট করে বুঝতে পারবেন যে কে কোন কালার আছে। এবং এখানে মানে আমি নাম্বারগুলো যদি দেখতে চাই, রাইট ক্লিক করবেন। হ্যাঁ, এগুলো সেম আগের প্রসেস একই। এখান থেকে আপনি চার্ট স্টাইল চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, বিভিন্ন এখানে স্টাইল আছে, এটা ছোট বড় করতে পারেন এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, এখানে চার্ট টাইটেল চেঞ্জ করতে পারেন। মানে প্রত্যেকটা চার্টের একই জিনিস আছে যেগুলো আপনি চেঞ্জ করতে, যে চেঞ্জ কালার আছে, এখানে কালারগুলো চাইলে চেঞ্জ করতে পারেন। এখানে লেআউট আছে, হ্যাঁ, লেআউটগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। লেআউট বলতে দেখুন নামগুলো এখানে উপরে দেখাচ্ছে, আগে কি ছিল নিচেই ছিল, এটা দেখুন ভেতরে আছে, এটা দেখুন নিচেই আছে। হ্যাঁ, তো এগুলো এটা দেখুন সাইডে দেখতে পাচ্ছেন নামগুলো, এগুলো লেআউট। এখান থেকে আপনি
চার্ট টাইটেল, টাইটেল আপনি চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, ডাটা লেভেল এখান থেকে আপনি দেখতে পারেন যে কে কত নাম্বার পেয়েছে না পেয়েছে, সেগুলো আপনি এখান থেকে ডাটা লেভেল থেকে দেখতে পারেন। হ্যাঁ, লিজেন্ড এখান থেকে আপনি এই যে এগুলো দেখতে পারেন। তো এটা হচ্ছে এটা আচ্ছা, এখান থেকে আপনি চার্ট এখান থেকেও আপনি চেঞ্জ করতে পারেন। আপনি ওই ইনসার্ট থেকেই যে চেঞ্জ হবে তা না, আপনি আগেও দেখালাম। তো এই চেঞ্জ চার্ট টাইপটা থেকে আপনি এখান থেকে যেতে পারেন। আচ্ছা, তারপরে কি আছে এখানে দেখুন বিভিন্ন চার্ট আছে, আপনি যেটা আপনার পছন্দ সেই চার্ট আপনি বার করে নেবেন। এটা এরিয়া চার্ট, হ্যাঁ এরিয়া চার্ট, এটা হচ্ছে স্ক্যাটার, এটা স্টক। হ্যাঁ, এগুলো বিভিন্ন চার্ট আছে, যেটা আপনার দরকার, যেটা আপনার প্রয়োজন, হ্যাঁ সেই চার্টটা আপনি নেবেন। এটা হচ্ছে সানব্রাশ চার্ট, এটা আপনি ওকে যখনই করবেন দেখুন ওই চার্টটা তৈরি হয়ে যাবে যে। হ্যাঁ, তো আচ্ছা, যদি আপনি চান যে আপনার এই চার্টটা অন্য পেজে নিয়ে নিয়ে যেতে, হ্যাঁ তো আপনি সেটা মুভ করতে পারেন। এই যে মুভ চার্ট বলে যে অপশানটা আছে, সেই মুভ চার্ট এই অপশানে ক্লিক করবেন। এখানে আপনি কত নম্বর সিটে, এটা হচ্ছে 2 নম্বর সিটে কাজ চলছে, আপনি ধরুন 3 নম্বর নতুন একটা সিটে হ্যাঁ আপনি নিয়ে যেতে চাইছেন, তো এই অপশানটায় গিয়ে আপনি সিট 3 করে নিন, ওকে করে নিন। অথবা আপনি চাইলে এখান থেকে আরও এক্সট্রা একটা পেজ আপনি নিয়ে নিতে পারেন। এটা আমি ওকে করে দিলাম। দেখুন এই চার্টটা 3 নম্বর সিটে চলে যাবে। হ্যাঁ, আমি 3 নম্বর সিটে দেখুন, এটা হচ্ছে 3 নম্বর সিট চলে এলো। আমি চাইলে আরও আমি সিট এখান থেকে বাড়াতে পারি। হ্যাঁ, 4 নম্বর 5 নম্বর আমি এখান থেকে সিট দিতে পারি। তো যেটা আপনার ইচ্ছা, এখানে দেখুন এই যে সিট 2 এ আপনার এই ফরম্যাটটা আছে, আর সিট 3 তে আপনার চার্টটা আছে। তো এখান থেকে আপনি মুভ করতে পারেন। আবার আপনি চাইলে 3 নম্বর থেকে 2 নম্বরে ফিরে আসতে পারেন। কিভাবে না, চার্ট ডিজাইন ট্যাবে যাবেন, মুভ চার্ট অপশানে ক্লিক করবেন, এখান থেকে আপনি সিট 2 ওকে করে দেবেন। দেখুন আবার আপনার 2 নম্বর সিটে চলে এসছে। আচ্ছা, আর কি আছে, চেঞ্জ চার্ট টাইপ যাবেন। আবার অন্য যদি কোনো চার্ট যদি দেখতে চান, হ্যাঁ তো সেটাও আপনি দেখতে পারেন। এটা হচ্ছে ওয়াটারফল। হ্যাঁ, ওয়াটারফল এটা একটা এক ধরনের চার্ট। তো এক্ষেত্রে যেটা বলবো, আপনার যখন যে চার্টের প্রয়োজন হবে আপনি সেইভাবে ওই নাম এবং সাবজেক্ট বা সাবজেক্টের যে নাম্বারগুলো আছে এগুলো সিলেক্ট করবেন, দিয়ে ইনসার্ট থেকে চার্টে যাবেন। এখান থেকে আপনি চার্ট আপনি করে নিতে পারেন। বা এই যে চেঞ্জ চার্ট টাইপ আছে, এখান থেকেও আপনি চার্ট এখান থেকে করতে পারেন। শুধুমাত্র পাই চার্টের ক্ষেত্রে সমস্ত সিলেক্ট করবেন না, সিঙ্গেল সাবজেক্ট এবং নাম যে কলাম আছে সেগুলো সিলেক্ট করতে হবে। তো বুঝতে পেরেছেন একটা ফরম্যাটে কিভাবে সমস্ত চার্ট কিভাবে দেখতে হয়। আচ্ছা, এইগুলোকে আপনি চাইলে একটু বাড়িয়ে নিতে পারেন। বাড়ালে আপনি দেখতে পাবেন ভালোভাবে, স্পষ্টভাবে। এখান থেকে আপনি একটু চেঞ্জ করে দিতে পারেন ফরম্যাটটা। তো এটা 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 করতে পারেন বা এইটা করে রাখতে পারেন। আমি এটাই থাক। ওয়ার্ড, এক্সেল এগুলো আছে। এখান থেকে আপনি চার্টের টাইটেলটা আপনি এখান থেকে ক্লিক করবেন, এখানে মুছে দিয়ে এখানে আপনি চার্টের টাইটেল, এখানে ধরুন স্টুডেন্ট কি লেখা ছিল, স্টুডেন্ট রেজাল্ট, তো এখানেও আপনি স্টুডেন্ট রেজাল্ট বলে লিখে দিতে পারেন। স্টুডেন্ট রেজাল্ট, সরি আমি এখানে ছোট হাতে লিখে ফেললাম, আপনারা বড় হাতের এখানে লিখে দেবেন। এখান থেকে আপনি কালার করতে পারেন, এখানে কালার করবেন হোম ট্যাবে গিয়ে, যেটা আপনারা জানেন। এখান থেকে আপনি চাইলে বড়ও করে নিতে পারেন, বাইরে ক্লিক করবেন সেটা থেকে যাবে। এটা লাল কালারটা ঠিক মানাচ্ছে না, আমি একটু অন্য কালার দিই, এটা দিই দেখি। হ্যাঁ, এটা ঠিক আছে। তো আপনি চাইলে এরকম টাইটেলটা চেঞ্জ করতে পারেন। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি ভিডিও, একটা ফরম্যাটের মধ্যে কিভাবে সমস্ত মানে চার্ট এবং গ্রাফ কিভাবে দেখানো যায় আমি শেখানোর চেষ্টা করলাম। যদি মানে কোনো কিছু কারো বুঝতে অসুবিধা হয় বা জিজ্ঞাসা থাকে, আপনারা কমেন্ট বাটনে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওতে। হ্যাঁ, প্রতিবারের মতন আবারও বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ। আবার পরের ভিডিওতে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে।
ধন্যবাদ।